আমি খুঁজে বের করবো তাকে। সে তরকারির মধ্যে মাছের কাঁটা মিশিয়েছে। আগে বুঝতে পারিনি তুমি এত সুন্দর। একটা কাজলের ফোঁটা লাগাওনি কেন? পিসি ঠাম্মা, আমি বলছিলাম কি যদি কোনোভাবে এবার যাই। হ্যাঁ, তোর বউয়ের সাজটা আমার দেখা হয়ে গেল। এবার দেখি বাকি দুজনের সাজ কেমন হলো। তাছাড়াও এখানে তো আর আমার কোনো কাজ নেই, সুতরাং কেটে পড়াই বুদ্ধিমানের কাজ। চলো গো সাজবো, চলো চলো চলো। কই আমার সব নাত বউরা কোথায় গেল? যে যার ঘরে ঢুকে গেছে বুঝি, নাকি শুধু শুধু রাত বাড়াচ্ছে? ওরে বাবা, আজকের রাত তো এক নিমেষে ফুরিয়ে যাবার। আচ্ছা দেরি করা কেন? আরে এই তো সব এসে গেছে। নাতিদের কপাল বলতে হবে, নইলে এরকম ডানা কাটা পরি ওদের কপালে জড়ছে। না, তোমরা সবাই মিলে এবার ঠাম্মাকে প্রণাম করো। শুধু শুধু প্রণাম করতে সময় নষ্ট কায় করতে হয়। আরে এদিকে রাজ্যে কমতি হয়ে যাতা হয় না। ওরে বাবা, তোরা কেন নেই বুঝতে হয় যে জীবনে এই রাত একবারই আতা হয়। আয় আমার সঙ্গে আয়। আয় আয়, দেখি দেখি দেখি। এইটা হলো তার ঘাড়া লজ্জা পাচ্ছে। আরে যা, ঘর মে যা যা। বাস, একটা হোক এক নম্বর। আজ থেকে তোদের নতুন জীবন শুরু হতে হয়। যা যা। আজকে সেই রাত যার স্বপ্ন সব মেয়েরাই দেখে, এটাকে নষ্ট হতে দিতে নেই। যা যা যা, ভেতর নে যা, লজ্জা কাই হতা হয়। যা যা শোনা, যা। পা তুই কষ্ট কষ্ট পা। খুব রাজলক্ষ্মীর পক্ষ নিয়েছিলিস না, তার শাস্তি তোকে তো পেতেই হবে। অর্ক, আমি জানি তুমিও আমার জন্য এতটাই কষ্ট পাচ্ছ অর্ক।
আমি কি করে অর্কর কাছে যাব? যেতে হলে যে আগে অপরাধীকে ধরিয়ে দিতে হবে। আমি জানি কে অপরাধী, কিন্তু আমার কাছে প্রমাণ কোথায়? আমি ধরাবো কি করে? চলো, এদিকে সব তো কাজ হলো শেষ, এবার আমরাও যে যার ঘরে যাই। চল, যে যার ঘরে যাও। ও যা ক্লান্তি গেল আজ। যাও যাও যাও। আমি জানি রাজ, তুমি আমার কথাই ভাবছো। কষ্ট পেও না রাজ, আমি কষ্ট পাচ্ছি না। বিশ্বাস কর, আমার না ভয় হচ্ছে জানো। তুমি সত্যি সত্যি দুদিনের মধ্যে দোষীকে খুঁজে বের করতে পারবে তো? আর যদি না পারো তাহলে যে আমাকে যে প্রমাণ জোগাড় করতে হবে অর্ক, একটু সময় দাও আমাকে, আমি জোগাড় করবই। না হলে যে আমাদের জীবনে কোনোদিন ওই রাতটা আসবে না। তুমি আমার উপর ভরসা রাখো। ও মন, হারিয়ে বসে আছি দেখ, প্রথমবারেরই দেখায় কত না হলো তোলপাড়। দু চোখ দেখেছে তোকে আজ যে, হারিয়ে ফেলেছি খেয়ে আমিও আমার কথা। খেয়ালি দিন, মায়াবী রাত, এক নিমেষে তাকালি তুই আমি হঠাৎ অন্য দেশে। ও মন, হারিয়ে বসে আছি দেখ, প্রথমবারেরই দেখায় কত না হলো তোলপাড়। ওরে মনবারে, ওরে মনবারে, ওরে মনবারে, कैसा है तू बता। কথা আসে চুপি চুপি যদি ঠোঁটের পাতায়, আমি রাজি মেখে নিতে সে আরাম সারা গায়। ও এসে গেল দিশে হারা কিছু ইচ্ছে দেদার, জমে থাকা ঘটনারা উঠে আসুক এবার। ও মন, হয়ে যা তুই আজ রাত, সাজাবো তারায় তারায়
নিজের হাতে তোকে তোকে কেন এত বাসি আমি দারুণ ভালো কানে কানে বলে গেলি আমার মন পালালো কি কারণে এত চাওয়া কিছু পাওয়া হলেও পড়ে আছে তুলে রাখা কিছু কুড়োনো পালো মরণ বাড়ায় যদি আজ হাত চাইব তোকেই হঠাৎ মেশাতে শেষ চুমকে ওরে মন বারে মোরে মন বারে कैसा है तू बता এমন কেন করলে রাজ? কেন করলে এমন? যদিও তোর হাতে দুদিন সময় আছে তবুও বলি যদি অপরাধীকে তার আগে ধরিয়ে দিতে পারিস তাতেও আমার আপত্তি নেই। না না, আমার কোনো অধিকার নেই অর্ককে এভাবে কষ্ট দেবার। আমাকে প্রমাণ জোগাড় করতেই হবে। হাতে সময় খুব কম, আজ শুধু কালকের দিনটা। পরশুর মধ্যে প্রমাণ হাতে দোষীকে ধরিয়ে দিতেই হবে, আমাকে দিতেই হবে। উমা, জোনালি, এত সকাল সকাল তুমি উঠে পড়েছো? ভোরবেলা ঘুম থেকে ওঠা বুঝি তোমার অভ্যেস? গুড মর্নিং। হ্যাঁ মা, গুড মর্নিং। বড় বৌমা, হ্যাঁ পিসিমা। তুমি বুঝি ইংরেজি স্কুলে পড়াশোনা করেছিলে? কেন বলুন তো? না, আমি জানি না তো তাই। ও, আপনি ওই গুড মর্নিংটা শুনে বললেন বোধহয় পিসিমা। হ্যাঁ, মানে ওটা আমি আমার ছেলে মানে খোকনের কাছ থেকে শিখেছি। তাছাড়া আপনিই তো বলেন ছোটদের কাছ থেকেও তো ভালো ভালো অনেক কিছু শেখা যায়। থাক 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 মা, খেতে দূর অক্ষয় হোক। থাক থাক। আরে থাক থাক, আমাকে আবার প্রণাম কেন মা? সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সকল বড়দেরকে প্রণাম করতে আমার মা আমাকে শিখিয়েছে। বাবা বাবা, আমার কপাল সত্যিই খুব ভালো। বলুন পিসিমা, মানতেই হবে। আমার খোকন দেখে শুনে এরম একটা মেয়ে বিয়ে করে বাড়িতে এনেছে। হ্যাঁ, তা বটে। অভ্র যেটা পারলো যত সেটা পারলো না। তা ওই জোনালির কথা থেকে এটা বেশ মনে হচ্ছে, বেশ ভালো লাগছে যে ওর বাড়ির লোকজনদের বেশ ভালো শিক্ষা আছে, ওকে বেশ সহবাদ শিখিয়েছে। আমাদের বাড়িতে তো সেসব পাঠ নেই। পিসিমা, থাক 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 মা, সুখে থাকো, জন্মের স্ত্রী হও, থাকো সুখে থাকো। সত্যি ছোটদের কাছ থেকে কত কিছু শেখা যায়, তাই না? এই
এক্ষুনি এনে দিচ্ছি। আর আমাকে ঘুষ দিতে হবে না, এখন আমি চলাফেরা করতে জানি, নিজের কাজ আমি নিজে করবো। ঘুষ দিচ্ছে আচ্ছা টিটিয়া বুড়ি তো একটা। রাজলক্ষ্মী, তোমার জাটাখানা আমাকে দাও। আজ থেকে সকালবেলা উঠোনে ঝাড় পোছার দায়িত্ব আমার। না না জোনালি, তোমাকে কিচ্ছু করতে হবে না, সব কাজই আমি করে নিচ্ছি। হ্যাঁ, কেন রাজলক্ষ্মী? তুমি যদি বাড়ির বউ হয়ে সকালবেলা উঠোনে ঝাড় দিতে পারো, তাহলে আমি কেন পারবো না? ও মা, সে কথাই আমি কখন বললাম? তুমি চার বউয়ের মধ্যে থেকে সব থেকে বড় বউ, তোমার তো অধিকার আছে না সব কাজ করার, তাই না? কিন্তু সদ্য তোমরা এ বাড়িতে এসেছো, এখন না হয় এ বালতি ঝাঁটা যেসব নাই ধরলে, কাজ করার সময় তো পরেই রইলো। বাবা, রাজলক্ষ্মী খুব যে দেখছি জোনালিকে তেল দিয়ে কথা বলছে। কদিন আগেই তো আমাদের হাতে ঝাঁটা বালতি নেতা সব ধরিয়ে দিয়েছিল। নতুন বউগুলোকে হাত করার মতলব করছে, যাতে কাল ওকে এই বাড়ি থেকে বেরোতে না হয়। বুঝেছি। কাজ করছো করো, কিন্তু তোমার আসল কাজটা দোষীকে ধরিয়ে দেওয়া, প্রমাণ দেওয়া, সেটা যেন ভুলো না। কাল দুপুর অব্দি তো আমার কাছে সময় আছে বুড়ি ঠাম্মা, তার মধ্যে আমি ঠিক প্রমাণ করে দেব অপরাধী কে। চাটা কি ভাতের পাতেই খাবো? না না বুড়ি ঠাম্মা, আপনি আপনার ঘরে যান, আমি আপনার চাটা ঘরে গিয়ে দিয়ে আসছি। বেশ। প্রমাণ দেবে বলছে। রাজলক্ষ্মী কি তাহলে ধরে ফেলেছে কাজটা কে করেছে? তো খুব চিন্তার ব্যাপার, ছোটকে জানাতে হচ্ছে। জোনালি বলছি, দাদুর জন্য কিন্তু ফিল্টার্ড কফি করে নিয়েছি। দাদু খেতে খুব ভালোবাসেন, আমি তো ওনাকে দিতে পারছি না, তুমি ওনাকে দিও। শোনো না, 1 চামচ কফি আর 1.5 চামচ চিনি। আর খবরদার, দাদুকে কিন্তু খবরদার বলো না যে আমি তোমাকে বলেছি। ওরা নিবারণ, আমার মনে হচ্ছে আর ভালো খবর দিতে পারবো তোকে। এই আমাদের নতুন বউরা আসায় না, আমাদের বাড়ির হালচালটা শোধরাবে। হঠাৎ ওরে, এত বছর পরে সকাল সকাল তোর বড় বৌমা আমাকে প্রণাম করেছে। বলো কি, বড় বৌমা তোমায় প্রণাম করেছে? হ্যাঁ, কারণ কারণ ওই চক্ষু লজ্জা, ওরই চোখের সামনে ওর ছেলের বউ আমাকে ওকে গড় করলো, তাও তো লজ্জা হবেই। আসলে কি জানিস, ওই যে একটা কথাই আছে যে সৎ সঙ্গে স্বর্গবাস। তবে ভাই, বৌমা তো এইটাই প্রথম দিন, প্রথমে তোরা ভালোই থাকে। বুড়ি ঠাম্মি, ও চা। চা, বাহ বাহ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই যে নিবারণ, কি বলেছিলাম? ফিল্টার্ড কফি, ফিল্টার্ড কফি বানালে যে বড় এমনি ইচ্ছে হলো তাই। তোমার ইচ্ছে হলো আর তুমি ফিল্টার্ড কফি বানালে?
রাজলক্ষ্মী কোথায়? সে নিজেকে ভালো বউ প্রমাণ করতে উঠোন ঝাড় দিচ্ছে। আমি তাহলে যাই দাদু। হ্যাঁ হ্যাঁ, তুমি এসো মা, এসো। আচ্ছা বুড়ি দিদি, তুমি আমায় একটা কথা বলো তো, তুমি কি সত্যিই বিশ্বাস করো যে রাজলক্ষ্মী ওই তরকারিতে মাছের কাঁটা মিশিয়েছে? আমার কিন্তু দৃঢ় বিশ্বাস রাজলক্ষ্মীর মতো মেয়ে এমন কাজ করতে পারে না। তোর বিশ্বাস তোর কাছে, কিন্তু আমি চাই প্রমাণ। সে প্রমাণ করবে কি করে? কি আশ্চর্য, ও বুঝবে কি করে যে দোষী কে? সে তো ও জানে, সে নিয়ে তুই এত চিন্তা করছিস কেন? আর তাছাড়া ও তো একটু আগেও আমাকে বলেছে যে কাল দুপুর পর্যন্ত ওর সময় যখন আছে, ও যেভাবেই হোক ও প্রমাণ করে দেবে। ও বলেছে? হ্যাঁ দাদু, এই তো নাম নিতে না নিতেই এসে গেল। নাম নেওয়ার সঙ্গে সঙ্গে যে হাজির হয় তাকে কি বলে রে? নিবেদন।